হ্যালো ডিয়ার লার্নার্স, সবাইকে ইংলিশ টেক্সটাতে সুস্বাগতম। আজকের ক্লাসে আমরা চেঞ্জিং সেন্টেন্স শিখব। বোর্ডে আমি 5টা সেন্টেন্স লিখেছি, সেগুলোর চেঞ্জ করতে হবে। চেঞ্জ এজ ডিরেক্টেড যেভাবে বলা আছে সেভাবে আমরা করব। সো আমরা আজকের ক্লাস শুরু করি। নাম্বারে দেখো, Jim and Della sacrificed their dearest possessions to buy Christmas presents for each other. Jim, husband, Della, wife, they both are Christians. তারা দুজনই খ্রিস্টান। ক্রিসমাস ডেতে খ্রিস্টানরা হচ্ছে গিফট দেয়। আমরা যেমন ঈদের সময় বা অন্যান্য অনুষ্ঠানে আমরা যেভাবে গিফট দিই, নতুন জামা কাপড় পরি, সো তারাও হচ্ছে ক্রিসমাস ডেতে গিফট দেওয়াটা তাদের জন্য একটা ট্রেডিশন হয়ে গেছে। তো দুইজনের দুইটা মূল্যবান সম্পদ ছিল, সেগুলো স্যাক্রিফাইস করে গিফট দিতে গিয়েছিল তারা, এবং তাদের কারো গিফটই কোনো কাজে আসে নাই, সেটা অন্য গল্প। আচ্ছা, আমরা সেই গল্পে যাচ্ছি না, আমরা এটাকে আমরা কম্পাউন্ড করব। তো এটা হচ্ছে টু বাই ক্রিসমাস প্রেজেন্ট। টু বাই এটা সিম্পল সেন্টেন্স আছে, সেটাকে কমপ্লেক্স করতে হবে, আর কমপ্লেক্স করার জন্য দুইটা ক্লোজ বানাতে হবে। তো আমরা যদি এইভাবে বানাই, জিম অ্যান্ড ডেলা স্যাক্রিফাইস দেয়ার ডিয়ারেস্ট পজেশনস, এই প্রথম ক্লোজ এই পর্যন্ত আমরা ঠিক রাখি। sacrificed their dearest possessions। এরপর হচ্ছে আমাদের কাজ, এখানে যে টু লেখা আছে সেই টুটাকে আমরা উঠিয়ে দিলাম। এখানে আমরা কম্পাউন্ড যেহেতু করতে বলেছে, এন্ড দিলাম। এন্ড এটা যেহেতু স্যাক্রিফাইসড স্যাক্রিফাইসড মানে পাস্ট টেন্স, সুতরাং আমরা এখানে বাই এর পাস্ট ফর্ম ইউজ করব, বট। তারপর যা আছে লিখে দিব, ক্রিসমাস প্রেজেন্ট ফর ইচ আদার। অনেক সহজে কিন্তু আমরা এই চেঞ্জটা করতে পারলাম। প্রথম ক্লোজ যেটা দেয়া ছিল পজিশনস পর্যন্ত সেটা ঠিক আছে, এরপর টু উঠিয়ে আমরা বসালাম এন্ড, আর এইটার পাস্ট ফর্ম দিতে হবে যেহেতু নতুন একটা ক্লোজ আমরা গঠন করতে যাচ্ছি। এরপর দেখো বি নাম্বার, ডেলা হ্যাড অ্যান আর্ডেন্ট ডিজায়ার, ডেলার খুবই ইচ্ছা ছিল টু গিভ হার হাজবেন্ড এ উড বি গিফট, তার হাজবেন্ডকে একটা যোগ্য একটা সুন্দর একটা গিফট দিবে, এটা তার অনেক ইচ্ছা ছিল। এটা করতে বলছে কমপ্লেক্স। তাহলে আমরা যদি এভাবে করি, দুইটা ক্লোজ বানাতে হবে। এটা সিম্পল সেন্টেন্স, ডেলা হ্যাড অ্যান আর্ডেন্ট ডিজায়ার টু গিফট হার হাজবেন্ড এ গিফট, একটা গিফট দিবে। এই উড বি শব্দটাকে নিয়ে আমরা আলাদা করে করব। তাহলে আমরা লিখে ফেলি, ডেলা হ্যাড অ্যান আর্ডেন্ট desire to give her husband a gift। এটা একটা আমরা ক্লোজ বানালাম। এখন শুধু একটা শব্দ আমরা উপর থেকে বাদ দিয়েছি, সেটা হচ্ছে উর্দি। এই শব্দটা থেকে আমরা একটা ক্লোজ গঠন করব, সেটা হচ্ছে হুইচ, তার যে গিফটটা দিবে, ওয়াজ উর্দি অফ হিম, যেটা তার জন্য যোগ্য ছিল, সেরকম একটা পুরস্কার। হুইচ ওয়াজ ওয়ার্দি অফ হিম, যেটা তার জন্য উপযুক্ত ছিল। আমরা হয়ে গেল এটা কমপ্লেক্স সেন্টেন্স, দুইটা ক্লোজ। আমরা ওয়ার্দি শব্দটাকে শুধু আলাদা করে দিলাম এবং এটা দিয়ে হুইচ দিয়ে পরে যোগ করলাম কমপ্লেক্স করার জন্য, হুইচ ওয়াজ ওয়ার্দি অফ হিম। সি নাম্বারটা দেখো, জিম অলসো থট হাউ হি কুড গিভ হিজ, এখানে ওয়াইফ শব্দটা মিসিং হয়েছে, ওয়াইফ a nice gift। হাজবেন্ডও চিন্তা করছে যে তার ওয়াইফকে সে একটা সুন্দর গিফট দিবে। সিম্পল সেন্টেন্স, এটা হচ্ছে কমপ্লেক্স করা আছে, ডব্লিউএস কোশ্চেন দেওয়া আছে, দুটো ক্লোজ আছে, এটাকে সিম্পল করতে হবে। তো সিম্পল করার জন্য আমাদের সিম্পল নিয়ম টেকনিক আমরা ফলো করব, সেটা হচ্ছে হাউ এর আগ পর্যন্ত যেটা আছে এটা একটা ক্লোজ হিসেবে আমরা ধরে নেই, এটা লিখে ফেলি। জিম অলসো থট, এটা একটা আমরা ক্লোজ বানালাম।
এরপরে হাউ হি কুড গিভ, হাউ হি কুড, এই শব্দ তিনটাকে আমরা উঠিয়ে দিলাম, এখানে আমরা লিখলাম টু গিভ হিজ ওয়াইফ a nice gift। এটা অন্যভাবে আবার করা যায়, সেটা হচ্ছে এই টু এর জায়গায় যদি আমরা অফ ইউজ করি তাহলে জিম অলসো থট অফ গিভিং, অফ দিলে আইএনজি হয়ে যাবে। আমরা জানি প্রিপোজিশনের পরে ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি। টু হচ্ছে এক্সেপশনাল, কোন টু, সেটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ টু। আমরা এখানে ইনফিনিটিভ টু ইউজ করেছি, সেই কারণে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়েছি। আর যদি এখানে অফ ইউজ করতাম তাহলে ভার্বের সাথে হতো আইএনজি। পরবর্তী দেখো ডি নাম্বার, ডেলা সেভড এ স্ক্যান্টি অ্যামাউন্ট অফ মানি ফর দিস, হাজব্যান্ডকে সে গিফট দিতে চায়, সেই জন্য সে সামান্য পরিমাণ টাকা সে জমাচ্ছে, প্রতিদিন বাজারের টাকা থেকে একটু একটু করে জমাচ্ছে। এটা করতে বলছে প্যাসিভ। তো সরি, প্যাসিভ করার জন্য আমাদের কি বের করতে হয়? অবজেক্ট। অবজেক্ট বের করার জন্য যে কাজটা সেটা হচ্ছে ভার্বের কাছে কি কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। তো ভার্ব হচ্ছে সেভ, কি জমাতো? স্ক্যান্টি অ্যামাউন্ট অফ মানি, এই টোটালটা হচ্ছে অবজেক্ট। এটাকে আমরা কি বানাবো? সাবজেক্ট। তাহলে লিখি এ স্ক্যান্টি অ্যামাউন্ট অফ মানি, তারপরে খেয়াল করো এটা কোন টেন্স? সেভড, পাস্ট ইনডিফিনিট, কি হবে? ওয়াজ ওয়্যার, ওয়াজ। এরপর প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল এটাতে দেয়াই আছে, সেভড। তারপরে এই অংশটা আমরা লিখে দিব ফর দিস, তারপরে প্রিপোজিশন দিব বাই, এরপরে সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে এই ডেলা, ডেলাই থেকে যাবে। খুবই সহজ। লাস্ট ওয়ান দেখো, জিম ওয়াজ ওয়ান অফ দ্য সিনসিয়ারেস্ট হাজব্যান্ডস, হাজব্যান্ড বানানটা আমরা এখানে একটু ভুল হয়েছে, হাজব্যান্ডস হবে ওয়ান অফ দ্য থাকলে দ্যাট উই হ্যাভ এভার নন, উই হ্যাভ এভার নন। আমরা এই পর্যন্ত যত চিনেছি তার মধ্যে জিম ছিল সিনসিয়ারিস্ট, অনেক সুন্দর ভদ্র আন্তরিক একজন হাজব্যান্ড। তো এটা করতে বলছে পজিটিভ ডিগ্রি চেঞ্জ করতে হবে। আমাদের এখানে ওয়ান অফ দ্য দেয়া আছে, সো আবার সিনসিয়ারিস্ট দেয়া আছে। এটা হচ্ছে সুপারলেটিভ, সুপারলেটিভ থেকে পজিটিভ করার নিয়ম হচ্ছে প্রথমে দিতে হয় নো আদার, তবে ওয়ান অফ দ্য থাকলে হয় ভেরি ফিউ। তো আমরা সেটাই ইউজ করি, ভেরি ফিউ, ভেরি ফিউ। এরপর অ্যাডজেক্টিভের শেষের অংশ, অ্যাডজেক্টিভ হচ্ছে এইটা, এর শেষের অংশ যা যা আছে একেবারে পুরোটা আমরা লিখে ফেলবো। হাজব্যান্ডস দ্যাট উই হ্যাভ এভার নন, এই পর্যন্ত আমরা লিখলাম। এরপর আমরা যাবো ভার্বের কাছে। ভার্ব কি? ওয়াজ। তো এখানে আমাদের হাজব্যান্ডস ইউজ করেছি, সুতরাং ওয়াজ হবে না, এখন লিখতে হবে ওয়্যার। তারপর স্ট্রাকচার অনুযায়ী সো বা অ্যাজ দিলাম। তারপরে সিনসিয়ারেস্ট, এটা পজিটিভ ফর্ম সিনসিয়ার। তারপরে আবার ইউজ করব অ্যাজ। এরপর সবার শেষে সাবজেক্ট, এই সাবজেক্ট হচ্ছে জিম। Dear learners, I hope you have understood all these 5 sentences. আজকের ক্লাস এখানেই শেষ। Hope to see you in the next class with another topic. Till then, take care. Khuda Hafiz.